তোমরা যারা নতুন মায়েরা আছো, বাচ্চার 6 মাস পূর্ণ হওয়ার পরে সলিড শুরু করার সময় কি কি জিনিস প্রয়োজন হয় সেটা অনেকেই বুঝতে পারো না। আজকে আমি তোমাদের সাথে এমন একটা ফিডিং কম্বো শেয়ার করব, যখন তোমার বাচ্চার সলিড শুরু করবা তখন তুমি যদি এই কম্বোটা পারচেস করে নাও তাহলে তোমার বেবির 2 বছর বয়স পর্যন্ত আর কোনো ফিডিং আইটেম কিনতে হবে না। তো চলো এই ফিডিং কম্বোটাতে কি কি আইটেম আছে একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আছে একটা 8 পিসের রুমাল সেট। এই রুমাল সেটটা নিউবর্ন বেবি থেকে একদম স্কুলে যাওয়া বাচ্চাদেরও কাজে লাগে। আর এই রুমালগুলো এত বেশি সফট, তুমি যখন তোমার বেবির গা মুছে দিবা রুমালগুলো দিয়ে অনেক বেশি আরাম পাবে। এরপরে আছে অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের একটা বাটি, সাথে সিলিকনের চামচ। এই বাটিটাতে তুমি তোমার বেবিকে সকল ধরনের খাবার খাওয়াতে পারবা। এই বাটিটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে খাবার বাটি ফেলে দেয়। তো তুমি যদি এই বাটিটা টেবিলের ওপর বা ফ্লোরে যেখানেই খাওয়াতে নাও না কেন, চাপ দিয়ে যদি এভাবে লাগিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারা টেনে তুলতে পারবে না, খাবারও ফেলতে পারবে না। খুব ভালো না এই জিনিসটা? এরপরে আছে কিউট একটা মামপট। 6 মাস পূর্ণ হলে কিন্তু বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয়, তাই এই মামপটটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়। এরপরে আছে চামচ ফিডার। চামচ ফিডারের বিশেষত্ব হচ্ছে তুমি যদি বাহিরে কোথাও যাও লং টাইমের জন্য, সেখানে গিয়ে তো তুমি বাটি চামচে বাচ্চাকে খাওয়াতে পারবে না, তখন একমাত্র বন্ধু হবে এই চামচ ফিডার। ফিডারে করে খাবার ভরে নিয়ে যাবা, বাহিরে গিয়ে টুক করে খাইয়ে ফেলবা খুব সহজে। আর এই চামচ ফিডারটা কিন্তু সম্পূর্ণ সিলিকনের, খুবই সফট। তারপরে আছে ফিঙ্গার ব্রাশ। এই ফিঙ্গার ব্রাশটাও একদম নিউবর্ন বেবি থেকে আমাদের প্রয়োজন হয়। বাচ্চা ব্রেস্ট ফিডিং করুক আর ফর্মুলা খাক, যেটাই খাক না কেন, দুধের স্বর কিন্তু বাচ্চার জিভে পড়েই। তো তখন আমরা কি করি, যে কোনো নরম কাপড় অথবা গামছা দিয়ে বাবুর জিভটা পরিষ্কার করতে যাই। এর জন্য অনেক সময় বাচ্চার মুখে র্যাশ হতে পারে, ঘা হতে পারে, ছিলে যেতে পারে। আর এই ক্ষত না ভালো হওয়া পর্যন্ত বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ রাখতে পারে। তাই কোনো রকম রিস্ক না নিয়ে প্রত্যেকটা বাচ্চার মায়েদের এই ফিঙ্গার ব্রাশটা নিয়ে নেওয়া উচিত। এটা কিন্তু সম্পূর্ণ সিলিকনের, বাচ্চার মুখে কোনো রকমের কোনো ব্যথা লাগবে না, জিভ এবং মুখের ভিতরে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। আর এই ব্রাশটা বাচ্চা 2 বছর পর্যন্ত ইউজ করতে পারবে। এরপরে আছে ফ্রুট প্যাসিফায়ার। এটা কিন্তু খুব চমৎকার ভাবে কাজ করে বাচ্চাকে নিজের হাতে খাওয়া শিখাতে। এই প্যাসিফায়ারটার মধ্যে যে কোনো ফলের 2-3 টুকরা দিয়ে দিলে বাচ্চা নিজের হাতে ধরে চুষে চুষে খেতে পারবে। প্যাসিফায়ারের নিপলটা খুবই সফট। এখানে ফলের টুকরো দিলে বাচ্চা যখন মাড়ি দিয়ে চাপ দিবে, ফলের রসটা অটোমেটিকলি বের হয়ে চলে আসবে। তারপরে আছে ম্যাশ বাটি। এই ম্যাশ বাটিটা কত যে উপকারী একটা জিনিস। 6 মাস পূর্ণ হওয়ার পরে যখন সলিড শুরু করবা তখন বাচ্চাকে যেই খাবারই দিবা, এই ম্যাশ বাটিটার মধ্যে হালকা ম্যাশ করে দিলে বাচ্চা সুন্দরভাবে খেয়ে নিবে। অনেকেই যেটা করো, বাচ্চাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে খাবার খেতে দাও, এই ভুলটা কখনোই করা যাবে না। এরপরে আছে ট্রেবিব। বাচ্চাকে যখন খাবার খাওয়াবা, ছোট মানুষ মুখ থেকে পড়বে, এটাই স্বাভাবিক। এই ট্রেবিবটা পরিয়ে যদি তুমি তোমার বাচ্চাকে খাবার খাওয়াও তাহলে বাচ্চার গায়ে খাবার পরে গা নোংরা হবে না। বাচ্চাদের তো কিছুক্ষণ পরপরই খাবার খাওয়াতে হয়, যতবার খাওয়াবা ততবারই যদি গা নোংরা হয় আর বারবার পানি দিয়ে গা মুছে দাও তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আর এই বিবের মধ্যে একটা ট্রে থাকায় বাচ্চা যদি মুখ থেকে খাবার ফেলেও দেয়, এই ট্রেতে জমা হবে, তোমার ফ্লোর নোংরা হবে না। বাচ্চার খাওয়া শেষে বিবটা খুলে নিয়ে সুন্দরভাবে ক্লিন করে ফেলতে পারবা। এই তো সব প্রয়োজনীয় জিনিস দেখানো শেষ। এটা ছিল একটা 8 পিসের ফিডিং কম্বো সেট। এই ফিডিং কম্বো সেটটা আমি নিয়েছিলাম বেবিস কালেকশন থেকে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি তাদের ফেসবুক পেজের স্ক্রিনশট আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, এবং টিকটক পেজ ক্যাপশনে মেনশন করে দিব। তোমরা যদি কেউ তোমাদের বেবিদের জন্য এই ফিডিং কম্বোটা নিতে চাও তাহলে নিয়ে নিতে পারো, কারণ শুধুমাত্র বেবিস কালেকশনই এই ফুল কম্বোটা ফ্রি হোম ডেলিভারিতে তোমার বাসায় পৌঁছে দিচ্ছে। তো আর দেরি কেন, এখনই নিয়ে নাও।